বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বাংলাদেশের স্বাধীনতা পক্ষের সকল শক্তি, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি সহ যারাই স্বাধীনতার পক্ষের শক্তি, সবার উদ্দেশ্যে আমার কথাগুলা আজকের এই অগাস্ট মাসের প্রথম প্রহরে, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা বিভীষিকাময় মাস, সেই মাসে আমি আমার স্বাধীনতা পক্ষের শক্তি, বিশেষ করে বিএনপি ভাইদের প্রতি আমার কিছু কথা। আপনারা হয়তো দিনের পর রাত আসে, রাতের পর দিন, আপনারা হয়তো মনে করতেছেন, তৃপ্তির ডেকুর নিতেছেন যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন। আপনারা এই 5 মাসে 6 মাসে বুঝেছেন যে আপনাকে উদ্ধার করার জন্য মার্কিনরা আবার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু 71 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষে থেকে বাংলাদেশকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু তখন পারে নাই। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এখন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। এখন এরা আবার বিএনপি যেহেতু স্বাধীনতার পক্ষের শক্তি, তাকেও ক্ষমতাচ্যুত করে আবার প্রেসিডেন্ট হিসাবে ইউনূসকে এনে এবং জামাতকে ক্ষমতায় বসানোর জন্য তারা নীলনকশা করে যাচ্ছে। আপনারা হয়তো এর মধ্যে আপনারা প্রমাণ পাচ্ছেন। এই যে নাহিদ, সাজিদ আলম, নাসিরউদ্দিন যে বিভিন্ন গালাগালি করছে, আপনাদের নেতাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে, এগুলো কিন্তু এবার করে নাই। তারা কিন্তু খুঁটির জোরে তারা কিন্তু নাচছে। আপনাদেরকে বুঝতে হবে। তাই আপনার কাছে আমার অনুরোধ, সাফিসিয়েন্ট হয়েছে, এনাফ হয়েছে। 2 বছর আপনারা অনেক করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছেন, মব জাস্টিস করেছেন, বাড়ি ঘরে হামলা করেছেন, এমন কোনো কাজ নাই যে আপনারা করেন নাই। আপনার কাছে অনুরোধ, আপনারা এই ফাঁদে পা দিয়েন না। আপনার কাছে অনুরোধ, আমি এই বর্তমান অবস্থায় বলছি, বিএনপি একটা নতুন দল ক্ষমতায় এসেছে, যেহেতু খালেদা জিয়া নাই, সিনিয়র নেতারা অনেকটা এখন দলে মূল্যায়ন হচ্ছে না। তাই নতুন প্রজন্মে যারা বিএনপি, তারাকে কীভাবে বোঝাচ্ছে আল্লাহ জানে। পাশাপাশি দেশ, আপনার পাশের বাড়ি, তাকে আপনি কোনোদিন এখান থেকে সরাতে পারবেন না। ঠিক ভারতের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকার, বিএনপিরও ভালো থাকার দরকার ছিল। আমেরিকার সাথেও সম্পর্ক রাখেন, চীনের সাথেও সম্পর্ক রাখেন, শেখ হাসিনা যেভাবে রেখেছে। কিন্তু এখন দেখা গেছে যে 12 তারিখে নির্বাচন হয়েছে, ফেব্রুয়ারির এর 3 দিন আগে ইউনূস যে গোলামি চুক্তি করেছে, বাংলাদেশের ইতিহাসে এমন গোলামি চুক্তি কোনো সময় হয় নাই। এই চুক্তি করার পর এমন একটি অবস্থা, আপনি 1 কেজি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে, ওটাও আমেরিকার অনুমোদন নিয়ে আসতে হবে। যার কারণে এখন আমেরিকার একটা গোলামি চুক্তি হয়েছে। এখন এটার থেকে আপনারা সরে আসতে পারছেন না। কিন্তু এখন যেহেতু দেশের এই অবস্থায়, টালমাটাল অবস্থায়, অর্থনৈতিক সমস্যা, তাই তারেক রহমান ভারতে না গিয়ে, আমেরিকা না গিয়ে প্রথম চীনে গিয়েছে, কিন্তু ঘুরিয়ে গিয়েছে। তিনি চীনের ডাইরেক্ট না গিয়ে মালয়েশিয়া গিয়ে চীনে গিয়েছেন। কিন্তু এটা কিন্তু বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে সবাই বুঝেছে যে আপনি চীনে গিয়েছেন। তো চীনে যাওয়াতে আপনি যেই চুক্তিগুলো করেছেন, যেই ওয়াদাগুলো করেছেন, আমেরিকা কিন্তু এর থেকে নাখুশ হয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক যার দায়িত্ব, সার্জিও গোর, তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন। এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সার্জিও গোর বাংলাদেশে আসার পর ইউরোপীয় ইউনিয়ন 28-29টা দেশ, সারা পৃথিবীর প্রচুর দেশ আমেরিকার সাথে ভালো সম্পর্ক, তাদের রাষ্ট্রদূত বাংলাদেশে আছে। কিন্তু কোনো দেশের রাষ্ট্রদূতের সাথে তিনি আলাপ করেন নাই। একমাত্র ভারতের রাষ্ট্রদূত ত্রিবেদীর সাথে তিনি দীর্ঘক্ষণ আলাপ করেছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে চীনকে প্রতিহত করার জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি পদক্ষেপ নিচ্ছে। তাই আমি বলে যাচ্ছি যে এই চীনের মায়ানমারের উপর দিয়ে কুনমিং পর্যন্ত চীনের যেই রোড হওয়ার কথা, করিডোর যে রোড হওয়ার কথা, সেটা কাজ হবে না। এবং তিস্তা ব্রিজ, পদ্মা ব্রিজ, এগুলো চীনের দ্বারা হবে না। এগুলোই কিন্তু গতকাল আপনারা দেখেছেন যে সার্জিও গোর তারেক রহমানের সাথে কথা বলেছে। কথা বলার পর এদিন কিন্তু ডিনার থাকার কথা ছিল, ডিনারে অংশগ্রহণ করার কথা ছিল যে রাত্রে, সেই ডিনারে কিন্তু সে অংশগ্রহণ করে নেয় সার্জিও গোর। আর
জামাতও কিন্তু বলছে যে কেন আমেরিকা এই ভারতের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছে, এটা ঠিক হয় নাই। তো আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা নিজেরও বুঝবেন, আপনারাও জ্ঞানী। আমেরিকার রাষ্ট্রদূত বর্তমানে যে বাংলাদেশে আছে, সে কিন্তু সে এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন এনসিপি একটা দল, সে জামাতের মতো কিচ্ছু না, জামাতের 100 ভাগের 5 ভাগও না, তার অফিসে গিয়ে সে এনসিপি কিন্তু রাষ্ট্রদূতের ওখানে যায় নাই, আমেরিকান রাষ্ট্রদূত তাদের অফিসে গিয়েছে, তাদের সাথে পরামর্শ করেছে, কিন্তু এখানেই ডাল মেঘে কালা হয়, তাদেরকে ইন্ধন দিচ্ছে আমেরিকার রাষ্ট্রদূত যে তোমরা এগিয়ে যাও, আমরা ইউনূসকে প্রেসিডেন্ট করব এবং একটা মধ্যবর্তী নির্বাচন, বিএনপিকে ফেলে দিতে পারলে একটা মধ্যবর্তী নির্বাচন হবে, এই নির্বাচনে তোমরা বিজয় হবে, জামাত ক্ষমতা নেবে। ঠিক আল কায়দাকে প্রথম যেভাবে তারা আমেরিকা তাদেরকে হৃষ্টপুষ্ট করেছিল, ঠিক এভাবেই অবস্থা আছে শীর্ষে। তা আমি আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমি ক্ষুদ্র রাজনীতির জীবনে যতটুকু বুঝি, যে এরা কিন্তু আওয়ামী লীগকেও যেভাবে ফেলেছে, বিএনপিকে সেভাবে ফেলে দিবে। ঠিক আপনারা ভারতের দিকে চিন্তা করেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কংগ্রেস, সেই কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল, আর তাদের এন্ট্রি ছিল বিরোধী দলের কমিউনিস্টরা, কিন্তু সেখানে দীর্ঘদিন থাকার পর এই বিজেপি যখন ক্ষমতায় আসে, এর আগের নির্বাচনে তারা 2টি না 3টি আসন পেয়েছিল, 558টি আসনের মধ্যে 2টি না 3টি আসন পেয়ে এরপরে 5 বছর পরের নির্বাচনে তারা অধিক সংখ্যক আসন বিজয় হয়ে তারা ভারতের ক্ষমতায় এসেছে। আর এখন বিজেপি কীভাবে রাজত্ব করছে দেখছেন, বিজেপি কিন্তু একটা ধর্মীয় উগ্রবাদী দল। ঠিক সেভাবেই আমাদের নিজেদের কামড়িয়ে বিএনপি জামাতের কামড়িয়ে আমাদের এখন আমেরিকা সেইভাবে চাল দিচ্ছে যে জামাতকে ক্ষমতায় আনবে এবং আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করে দিবে, আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব। তাই আপনার কাছে অনুরোধ, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেন এবং আপনারা এই মব জাস্টিস বা যে ধরনের অপকর্মগুলো আওয়ামী লীগের উপর করছেন তা বন্ধ রাখুন। অনেক হয়েছে, এই কোটি কোটি লোক আওয়ামী লীগকে তো আপনারা নিঃশেষ করে দিতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাজনীতি করেন, আওয়ামী লীগ আমরা যদি রাজপথে থাকি, জামাত এনসিপি শব্দ করার সাহস পাবে না, আর আওয়ামী লীগে চাবে না 5 বছর আগে কোনো নির্বাচন হোক। 5 বছর যদি আপনারা ভালো মতো চালাতে পারেন, আপনারা ক্ষমতায় আসবেন, আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যেহেতু হবে, বিরোধী দল হয়তো আমরা থাকবো। আর যদি আপনারা ভালো না চালাতে পারেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আপনারা বিরোধী দলে থাকবেন, এর মধ্যে জামাত এনসিপির কোনো অস্তিত্ব থাকবে না। এই 5 বছর রাজপথে আমরাই জামাত এনসিপিকে প্রতিহত করব। আপনারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আমেরিকার সাথে, চীনের সাথে, ভারতের সাথে, সবার সাথে সম্পর্ক রেখে, যেহেতু আগেও খালেদা জিয়ার সময় যেভাবে তাদের সাথে সম্পর্ক রেখে, ভারতের সাথে, চীনের সাথে সম্পর্ক রেখে দেশ পরিচালনা করেছে। আরেকটি কথা, অনেক কুলাঙ্গার হলুদ সাংবাদিক আপনারা অক্ষত বিভিন্নভাবে শুনছেন, 800 বছরের ইতিহাসে লক্ষণ সেন পালিয়ে গেছিল খাবার টেবিল থেকে, সেই লক্ষণ সেন থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো যারা পতিত সরকার তারা আসতে পারেন, তাদের উদ্দেশ্যে আমি যারা বলছে তাদের উদ্দেশ্য বুঝুন। ফিলিপিনের মার্কোস একটা ফেসিস্ট ছিল, এই ফিলিপিনের মার্কোস, তাই সে এমনভাবে পালিয়ে গিয়েছিল, ফিলিপিনের ইতিহাসে এমন ঘটনা হয় নাই, সে এক কাপড়ে পালিয়ে গিয়েছিল। সেই মার্কোসের ছেলে কিন্তু এখন ফিলিপিনের বর্তমানে প্রেসিডেন্ট। নেপালে 1 বছর পূর্বে আমাদের পরে আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আন্দোলনের 6 মাস পর যে নেপালে কিন্তু প্রধানমন্ত্রীর বাড়িঘর হামলা, মন্ত্রীদের কাপড় চোপড় লাহাঙ্গা খুলে তাদেরকে দৌড়ে দৌড়ে পিটিয়েছিল। ওই 6 মাস পরে যে সময় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ওই যে প্রধানমন্ত্রী ছিল ওলি, তার দল অংশগ্রহণ করেছে, তারা বিরোধী দলে আছে। আর এখন দেখেন নেপালে কি একটা আবার আন্দোলন হচ্ছে, এই সরকারও মনে হয় বেশি দিন টিকতে পারবে না, এটা আপনারা নিউজে দেখছেন। আমাদের পাশে যে শ্রীলঙ্কাতে রাজা পাকসে, সেও কিন্তু হেলিকপ্টার নিয়ে মালদ্বীপে পালিয়ে গিয়েছিল,
তার মন্ত্রীদেরকে কাপড় চোপড় নাঙ্গা করে পিটিয়েছিল, অনেক হামলা মামলা পুরা অরম্বসর জ্বালিয়ে দিয়েছিল। এরপরে যখন গত 1 বছর আগে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে কিন্তু রাজাপাকসের ছেলেও কিন্তু রাজাপাকসেও দেশে এসেছে, তার ছেলেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা এখন বিরোধী দলে আছে। তাই চলে গেলে যে আর আসতে পারবে না, এটা ভুল ধারণা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অগাস্ট মাসে আওয়ামী লীগের একটা দুঃসহ মাস, সেই মাসে আমি একটা আওয়ামী লীগের নিরীহ কর্মী হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এনাফ, অনেক এনাফ হয়েছে। আপনারাও স্বাধীনতার পক্ষের শক্তি, আমরাও স্বাধীনতার পক্ষের শক্তি। বাংলাদেশের চলুন আমরা ওয়াদাবদ্ধ হই, বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে যুগ যুগ যারাই ক্ষমতা থাকবে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে, যারা বিরোধী দলে থাকবে তারাও এই স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে। বাংলাদেশে জামাত ইসলাম তাদের কিন্তু মুখোশটা ইসলামিক, স্বপ্নকে শাসন চাই। তাদের দেখেছেন এই 2 বছরে তাদের নেতাকর্মীদের কত অপকর্ম। কিছুদিন আগে যে নজরুল, যে এমপি সাতক্ষীরা, তার যে ঘটনা দেখেছেন, এরকম বহু ঘটনা আমরা ফেসবুকে দেখছি। তাই জামাত কিন্তু ইসলামিক দল নয়, তারা আমেরিকার একটি এজেন্ট। তারা আমেরিকার ওই 71 সালে পরাজিত ওইটাই তারা এখন জামাতকে দিয়ে তারা ওই প্রতিশোধ দিতে চায়। তাই বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা কিন্তু যেই ফাঁদে পা দিয়েছেন, আপনারা আমাদের সাথে, আমরা যদি একবার যদি আপনাদের কোনো পতন হয়, আমি বলে যাচ্ছি, আওয়ামী লীগ আপনারা যেভাবে আমাদেরকে অত্যাচার করছেন, যদি আপনাদের কোনো পতন হয় তাহলে কিন্তু এই দেশে জামাত ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমার এই ছোট্ট মুখে আমি হয়তো বেঁচে নাও দেখতে পারি, আমি বলে গেলাম। তাই চলুন সকল ভেদাভেদ বলে আপনারা আপনাদের শাসনভার খুব সুন্দরভাবে পরিচালনা করেন। আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলছি যে আওয়ামী লীগ চাইবে না যে 5 বছরে বিএনপি ক্ষমতাচ্যুত হোক, কারণ এই 5 বছর যদি আপনারা সরকারে থাকেন, আওয়ামী লীগ যদি বিরোধী দলের রাজপথে থাকে, বলে ভবিষ্যতে যদি আপনারা ভালো না চালাতে পারেন, আওয়ামী লীগ আগামী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ক্ষমতায় আসবে, আপনারা বিরোধী দলে থাকবেন। আর যদি আপনারা আসেন, আমরা বিরোধী দলে থাকবো। আর এই তৃতীয় শক্তি, এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা বাংলাদেশে তাদের আর মাথা উঁচু করে দাঁড়ানোর পথ থাকবে না। তাই সকল ভেদাভেদ বলে চলুন আমরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার নাই। আপনাদের রাস্তা আপনারা থাকুন, আমাদের রাস্তায় আমরা থাকি। হয়তো ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের অনেক ভুল ছিল, একমাত্র আল্লাহর ফেরেশতারা ছাড়া, নবী রসুল ছাড়া কারো এমন বলতে পারে না ভুল হয় না, মানুষ মাত্রই ভুল। আমাদের অনেক ভুল ছিল, তা আমি নিজেই দেখছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই বলেছিল যে আমাকে ছাড়া আওয়ামী লীগের কাউকে বিশ্বাস করা যায় না। আপনারা দেখেছেন যে প্রিয় নেত্রী শেখ হাসিনার পাশে যারা ছিল এবং উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল, আমরা তৃণমূলের কর্মীরা তাই দেখেছি, আমরাও বঞ্চিত ছিলাম। তাই এই অসত্যের জন্য যেভাবে আওয়ামী লীগ নিঃশেষ হয়েছে, বিএনপিকেও কিন্তু সেভাবে নিঃশেষ হওয়ার পথে আমি দেখছি। তারেক রহমান চাচ্ছে দেশটাকে সুন্দরভাবে চালার জন্য, কিন্তু তার যে খুব বিশ্বস্ত মন্ত্রী শাহ আলম, তাকেই দিয়ে আপনারা দেখেন যে কী অবস্থা সৃষ্টিকর হচ্ছে বাংলাদেশে। তাই আপনারাও কিন্তু এই দুর্নীতির বেড়াজলে পড়ে যাচ্ছেন। তাই চলুন সকল ভেদাভেদ বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই, বাংলাদেশকে বাঁচাই এবং আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার এই পতাকাকে সমুন্নত রাখার জন্য তাদের হাতে এই স্বাধীনতার এই পতাকাটুকু দিয়ে যায়। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।